আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা গ্রামের উদ্দেশ্যে। এখানকার একটা গ্রামে আমাদের দাওয়াত ছিল। তো সাগাই অনুষ্ঠানের দাওয়াত ছিল। তো প্রথমেই মিষ্টি নিয়ে যেতে হবে, তাই মিষ্টির দোকানে এসে গেলাম। তো মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি নিয়ে নিলাম আমরা। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তো দেখতেই পাচ্ছ আজকের দিনটা অনেক সানি ছিল। তো রোদ ঝলমলে ছিল, অবশ্যই ভালোও লাগছিল। কেন কি এখনও এতটা গরম পড়েনি। তো হাওয়াও চলছিল। আর এখানে বাগান বিলাসগুলো দেখো, রাস্তার ধারে এতই ফুল গাছ, এত বাগান বিলাস, রঙে ভরপুর। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওটা একদম পাহাড়ে ঘেরা। তোমরা রাস্তাটাতে দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে আশেপাশে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছিল। তো আমি ভাবলাম কি একটু ভিডিও করে নিই, আমার স্মৃতি হিসেবেও থেকে যাবে, আর আমি ইউটিউবেও আপলোড করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ এত বাগানবিলাস রাস্তার আশেপাশে, আর ফুলে ভর্তি। আমাকে তো খুবই ভালো লাগছিল, মানে এখানকার পরিবেশটা। আর এখনও অবধি যেহেতু সেরকম গরম পড়েনি, তাই খুব একটা কষ্টও হয়নি। তো আমাকে তো খুবই ভালো লেগেছে এখানকার রাস্তাঘাট, এখানকার গ্রামের পরিবেশটাও আমাকে খুব ভালো লেগেছে। তো তোমরাও দেখতে থাকো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর পাহাড়ি এলাকায় থাকার এটাই একটা খুব বেনিফিট বলতে পারো, কি তোমাকে আলাদা করে কোথাও গিয়ে পাহাড় দেখতে যেতে হবে না। তো আমি প্রথমবার এই গ্রামে যাচ্ছি, আমি আগে কখনো যাইনি। আর এখানকার গ্রামে আমি সেরকমভাবে যাইও নি আগে। তো এই প্রথমবার আমার যাওয়া। তো এখানে দেখবে, এখানে গরমকালে না সবাইকার বাড়িতে মাটির কলসি টাইপের থাকে। এই যে দেখতে পাচ্ছ রাস্তার আশেপাশে বিক্রি হচ্ছে, এগুলো সবাইকার বাড়িতে দেখতে পাবে। তো এগুলো বিক্রি হয় রাস্তার আশেপাশে, শহরেও হয় কিন্তু এই গ্রাম সাইডে একটু বেশি হচ্ছে। তো এখানকার জমিগুলো আর কি, যেগুলো মাটিতে আমাদের ওখানে যেমন ধান আলু, ওয়েস্ট বেঙ্গলে যেমন ধান আলু বেশি চাষ হয়, তো এখানে গম, ডাল, তারপর বাদাম, এইসব জিনিস চাষ হয়। রসুনও চাষ হয় দেখলাম। তো এগুলো আমি আগে জানতাম না, এখানে এরকম রসুন, পেঁয়াজ বা কিছু চাষ হয়, গমটাই বেশি জানতাম। তারপর দেখো রাস্তার আশেপাশে কত পাহাড় দেখতে পাচ্ছি না আমরা। আমাকে তো খুব ভালো লাগছিল, তাই আমি যতটা পেরেছি ভিডিও করে রেখেছি, যাতে আমি বাদেও দেখতে পারি আর কি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। এখানকার মাঠগুলো দেখে আমার নিজের গ্রামের কথা মনে পড়ছিল খুব। এই যে জমিটা দেখো দেখো, যেন মনে হচ্ছে না যে আলু চাষ হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ আলুই হয় চাষ। তো আর এই একদম যেন ধানের জমি মনে হচ্ছে, এগুলো গমের জমি। এগুলো আসলে গম পেকে গেছে, কারোর হয়তো কাটাও হয়ে গেছে এরকম, আর তার জন্য এরকম হলুদ দেখাচ্ছে, একদম শুকনো। তো এখানে দেখো মাটি চষেও রেখেছে হয়তো, বা কিছু চাষ করবে তার জন্য। আর এখানে ফুলেরও চাষ হয় আমি দেখলাম, আর অনেক মাঠেতে দেখলাম ফুলও চাষ করা আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এগুলো যেগুলো সবুজ হয়ে আছে, আমি ভাবছিলাম হয় পেঁয়াজ নয় রসুন হবে। তো আমি বাদে গিয়ে দেখলাম এক জায়গায় রসুন চাষ হয়েছে, তো তাই হবে হয়তো রসুনই। আমরা যেখানে গিয়েছিলাম সেখানকার গ্রামের মানুষগুলো খুব ভালো ছিল।
আসলে আমরা তো একদমই কাউকে সেখানে অতটা চিনতাম না, তাই একটু কিন্তুই লাগছিল। কিন্তু দেখলাম না, সবাই খুব ভালোভাবে আপ্যায়ন করছিল। আর তোমরাও দেখো, আমি ওখানে গিয়ে কিছুটা শ্যুট করেছি। সমস্ত কিছু তো শ্যুট করা যায় না। তারপরে যখনই প্রথমে গেলাম, এখানে একটা টেন্ট বানিয়ে রেখেছিল, তো এখানে বসানো। আর প্রথমে পানি দেওয়ার পরে ওই দেখলে ওই নাস্তা ওইটাই দিয়েছিল। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ গেলে যেমন মিষ্টি, পানি এইসব দেওয়া হয়, আর এখানে এরকমই নাস্তা। তো এবার খানিকক্ষণ বসিয়ে রাখার পর দেখলাম ছেলেকে নিয়ে এলো। এখানে মাথায় পাগড়ি পরাচ্ছিল। পাগড়ি পরানোর বাদে সবাই কেউ পয়সা দেওয়া, তারপর দোয়া দিচ্ছিল, আর মালা পরালো, এসব করলো। তারপর খানিকক্ষণ বাদে দুটো ঘোড়া নিয়ে এসেছিলো, তো একটাতে বাচ্চাদের বসিয়েছিল আর একটাতে ছেলেকে বসিয়েছিল আর কি। তো মেয়ের বাড়িতে এই ঘোড়ায় করেই গেল। তো আশেপাশেই ছিল, খুব মানে 1 কিলোমিটারের মধ্যেই ছিল। তো সেখানে সবাই এরকম যেমন বারাত যায় সেরকমভাবেই নিয়ে গেল। তো যখন এরা সবাই বেরোলো, তখন আমি একটু আশপাশটা একটু ভিডিও করছিলাম। যেমন এর পাশেই একটা মাঠ ছিল, তো এখানেও কিছু চাষ হয়েছিল, তো আমি একটু দেখছিলাম। তারপর দেখলাম এখানে রসুন ছোকাচ্ছে, তো আমি এখানে বুঝলাম যে না, এখানে রসুনও চাষ হয়। আর এগুলো মনে হয় কোনো ফুলের গাছ হবে। তো যাই হোক, সবাই যেমন পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলো, তো আমিও ভাবলাম তাহলে আমিও যাই এদের সাথেই। তো এরকম রাস্তায় যাচ্ছিল, আর মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিল। তো এরকম দাঁড়াতে দাঁড়াতে যাওয়াটা অনেকটা টাইম নিচ্ছিল। তো 1 কিলোমিটারের মধ্যেও প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছিল এনাদের আর কি যেতে। তো আমি এত রোদে আমি আর পারছিলাম না, তো আমি আর এদের সাথে যাইনি। তো আমি বাদে এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর আমরা গাড়ি করে গিয়েছিলাম, ডাইরেক্ট মেয়ের বাড়িতে চলেই গিয়েছিলাম। তো খুবই কষ্ট হচ্ছিল রোদের মধ্যে, এবার আর পারছিলাম না। তাই এই যে দোকানের মধ্যে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। তারপর আবার মেয়ের বাড়ি চলে গিয়েছিলাম। এই যে এখানে মেয়েদের বাড়ির আর কি প্যান্ডেলটা এরকম ছিল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন টেবিল চেয়ারের ব্যবস্থা এরকম থাকে, এখানে সেরকমটা থাকে না। এখানে এরকমই মাটিতে শতরঞ্জি পেতে দেয় আর বসিয়ে দেয়। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়ার ভিডিও আমি আর করিনি, কেন কি আমাকে একটু সবাইকে সামনে লজ্জা লাগছিল। তো তারপর এখানে মেয়ে এসে গেল, আর এখানে বলে দুপাট্টা ওড়ানো। তো মাথায় দুপাট্টা দিয়ে দেয়, আর কিছু যা সামান দেওয়ার থাকে তা দিয়ে দেয়। তো হয়ে যায় এখানে এরমভাবেই সাগাই। আর এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো আমাদের আসতে বিকেল হয়ে গেছিলো, 6টা প্রায় বেজে গেছিলো বাড়ি আসতে। তো ওয়েদারটাও ভালোই ছিল, সন্ধ্যের দিকে তো আরোই ভালো লাগছিলো, তাই শ্যুট করলাম। কেমন লাগলো অবশ্যই জানি।